ওলাটার মায় মধুজনের পর দিয়া ওলাটার মন মানসিকতা একটু দিন দিন চেঞ্জ দিয়ে যেতেছে মনে হয় কাকু বিয়ে করছে তো খুশির খবর। মিষ্টি খাওয়াবে আমাকে এই উপলক্ষে। এবার থাম তো বলেছে আর বলতে পারছে আমি ক্ষুধা লেগে গেছে প্রচুর। তোমার না মিষ্টি খাওয়াবে। এবার থাম, তুই তো খাওয়া দাওয়া করিস না। তোর ঝাঁকার লাগা দেখো তো তোমার লাগে মই কারে লই মাতারি কোকা তোমার আম্মা আনোয়া অবদান তুমি কমে হাতি আব্বা মোরে ডাকছে। তুমি আনবে কি আর বলো কিছু করি না, কথা বই রইছি। আরে কিছু বলবেন? হ্যাঁ আরে তুমি এন বইয়ে রইছো আর মুই তোই আগা কান্দা ঘুরে ঘুরে তোমার এই পাইলাম যাই হোক ভালো হয়েছে। আমি কথা হলো তুমি আসবে একটু দোকানে তো ইয়া দোকানটা খুললে বাবা বড় একটু বড় বাজারে কাম আছে ওই শরীরটা একটু দিন দিন সারাদিনের দিন যাইতেছে ভালো ডাকতেছে না তাই আসবে একটু তুমি দোকানে বলছো আমি বাজারে যাই ডাক্তার দেখাই যাবো পাশাপাশি বাবু তাহলে কি আর কিছু মাথা বান আনতে বুঝছো পারবা তুমি দেখবে মুই চিন্তা করে হাতে লইছি। তা আমার শরীর লেগে বেশি খারাপ লাগতেছে। না বাজান এরকম কিছু না কদিন ধরে কেমন একটু ক্লান্ত লাগতেছে আর অতিরিক্ত গরম পড়ছে তো ওই হেলে একটু দেখো শরীরটা চিনা একটু অসুবিধা চিনা একটু আচ্ছা পারবো অনেক চিন্তা করেন না। তাহলে তুমি এক কাম করো, তুমি ওই দোকানে যাও আমি তাহলে বড় বাজারে গেলাম ঠিক আছে আসলাম যাও ঘটনা কি ওলাটার মায় মধুজনের পর দিয়া ওলাটার মন মানসিকতা একটু দিন দিন চেঞ্জ দিয়ে যেতেছে মনে হয় অনেক কষ্ট তাই এই অপেক্ষা কিছু একটা করা যায়নি আনোয়ার বাজান আনোয়ার আরে বাতান আপনি আইছেন? হ্যাঁ এটা তুমি ঘুমাইতেছো কি তোমার শরীর খারাপ নেই কোন না আপনার ঘুমে তো আছে এদিকে মুই ঘুমাইতে আছি। এই যে তোমার লাগে মই কারেন্ট নেই যাইছি এদিকে কি রে মাতারি কারণে কমে পাইছেন? আরে মাতারি কোকা তোমার আম্মা কখন কি আপনি এই মাতারি কমে করে ধরে আনছেন? আপনি কি করেন? আপনার মাথা মতো ঠিক আছে? আরে তোমার মোহের দিক চাইয়া আমি এই তোমার কষ্ট আমার সহ্য হয় না এই লেগে কি হচ্ছে তোমার এই নতুন নাম্বার আমি নিয়ে আইছি ঠিক আছে তুমি খুশি হও না বাজার আচ্ছা ভালো মনে করে যা হরছেন হরছেন তা আপনারা একটু থাকেন মই একটু বাইরে ঘুরে। হ্যাঁ কাউকে দূরে কোলান যাইও না তা আমি- তাড়াতাড়ি আচ্ছা আমি আইতে আছি তা আপনারা একটু থাকেন। কষ্ট হয়ে বাইরে যাইছো তুমি এনে একটু বও ওটা তোমার কেমন করলা? তোরা একদম পেদা নাই, শিক্ষা দাও নাই, সালাম নাই, কিছু না, স্যার থেকে নাই রে। হ্যালো, আরে তুমি মনে কি শুনি ওরা আসলে ঘটনা হয়েছে কি আর মাই মরিজনের পর দিয়া ওতে আল্লাহ আছিল মই তোমার আসক লইয়া মু এরকম মনে হয় বিষয়টা কি ওরাটা অ্যাকসেপ্ট করতে পারে না বুঝছো চিন্তা করিও না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে কি করি ফোনটা ভালো নাই ওকে একটা ফোন দিই। হ্যালো আলতাপ কমনে আছে তুই আয় বেলায় কমনে হয়। আচ্ছা তোরা এই মুই মোর বাসার এই সামনে বসা সিঁড়ির উপরে বসা আছি তোরা মোর লোক দেখা করতে পারো? মোর মনটা খুব খারাপ, মনে শান্তি নাই, একটু শান্তি দেয় না মোর একটু মোর লোক একটু দেখা করতে পারো তোরা? আচ্ছা মুই বসা আছি তাই তোরা আয়। আচ্ছা
তোরা আইয়ে পড়ছো? হ্যাঁ দোস্ত মোরা তো কষ্ট দরকার তারা তো জায়গা নেই বয় বয় ওই কে দোস্ত ভালো খবর টবর আছে নি তো শরীর তোর? খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে কোনো পদ মোর এমনি মন মানসিকতা ভালো নাই, তুই আসো তোর খাই খেয়ে নিবো। মোর মনটা একটু খারাপ, এর লেগে তো বলে দুই চারটে কথা কমো, এর লেগে একটু ডাক যাও তোকে ডাকছি। মোর আব্বার কারণে মোর মনটা আজকে একটু খারাপ। কি হয়েছে মোবাইল তুই তোকে বিষয়টা খুললে কইতেছিস তোরা তোরা কি আর কোনো দুঃখের কথা? বুঝছিলাম সকালবেলা ঘুমে বুঝলি ওরা আব্বাই আইসি আজকে আইসি লগে এক মাথার ভিতরে লিচু কমপ্লে করে নেবেন কালি ছুরি পরা আইসি মুই ঘুমে করে উঠতে আব্বাই দেখেলাম আব্বাই এটা কে না ওরা আব্বাই করে এখানে কি মোর মা আর মোর মাথায় আকার ভেঙে বসছি ওর নিজের লগে মুই এই জিনিসটা কোনোভাবে মারা করতেছি না বস কি যে কম তো কম বেটা এটা তো খুশির খবর, তুই এটা দুঃখের সাথে করে দিয়ে আসবো কা? এত বড় খুশি এবারে কাকু বিয়ে করছে তো খুশির খবর তো মিষ্টি খাওয়াবে আমাকে এই উপলক্ষে এবার আমি তো ঘুরে যাওয়ার কথা বলে আমি ক্ষুধা লেগে গেছে বসে না মিষ্টি খাওয়াবে এবারে থাম তুই তো খাওয়া দাওয়া করিস না তোর এই খাই খাই স্বভাবটা এই না এটা মোর থামাইতে পারবো না বাড়া মুই আছি মোর দুঃখে মোর আব্বাই দ্বিতীয় আরেকটা বিয়ে করছে তুই বোঝো মোর বিষয়টা কি বোঝো ওই কোন সিস্টেমের ভিতরে এখন আছি বোঝো মোর মাথায় আকাশ ভেঙে পড়ছে মোর অবস্থাটা কি হইবি তা বল তা তুই তো ওখানে ঝোলাটা বরাবর নেই মানে ব্যস্ত নাই তা তোরা তো মোর মনের দুঃখটা বুঝলি না তোকে কইয়ে মুই বুঝতে পারলাম না দেখ মন মানসিকতা খুব খারাপ তোমার কিরাম করতে পারবো তোর কি খাওয়ানো লাগবে ডক্টরেও খাওয়ানো আচ্ছা চল। দোকানে যাও চল যাই হোক, ওটা নিয়ে তুমি চিন্তা করো না বেশি, ঠিক আছে? আর বলা হয় নয় কাল দুদিন পর এমনি দেখতে দেখতে এমনি তোমার মা এসে মানে নেবে হ্যাঁ আমার সেই যা মোরা দিচ্ছে না হাসি মই গল্প করে আজকে আমাকে প্রথম বিয়ের দিন যাও ওই দালায় পান আছে বলে গিয়ে ঠিক পান লই অনেক করেছে পান খাইলে যাও এই নাও তোমার পারলাম আমার তো আজকে বিয়ে শাদী হয়েছে চোখ দুঃখের কথা তোমার আজকে বাসের রাস্তা তা তোমার রুম থেকে তোমার পুঁতে থাকবে না অন লইয়ে তুমি করে চিন্তা করি বুঝলো ওই আর ওই পাশের রুম আর বন্ধুকে বাসা আছে আরে হেই নি পাঠাই দিবার তুমি এরকম জ্বালাইলে যে বলে আগুন নেভাবে তোর কোন বাবাই আগুন জ্বালাইস নাই আমার গায়ে হাই রে আগুন জ্বালাইস নাই আমার গায়ে কোন বাবাই আগুন জ্বালাইস না মোর গায়ে হাই রে কি গান গাও কি হচ্ছে আইনে এ বেটা তুই এই আলাদা কি গান গাও আর দোস্ত কষ্টের গান গাই দোস্ত কষ্টের গান এটা কষ্টের গান তুমি যে গান গাও বেটা তো কুত্তা হইবে না তোমার দোস্ত না আর কিছু ক বেটা পারলে একটা ভালো গান গা একটা গান হইলো বেটা একটা ভালো একটা গান গা দুই বন্ধু শুনি গান শুনবি তোর লোক গাছ তোলা তুই বন্ধু গাছ তোলা একটু গান শুনলি তুই শুনবি সমস্যা কি গান বেটা এই দেখবো সুন্দর করে তো বললাম গান গা দিতে ভালো একটা গান গাইছি গান তো গাম বাজা তো পরে গাওয়া যাবে না বাজা আমার খবর কি হলো দেখি তোর খবরটা ভাবে নি ক না ওর তো ফটো যাই না বেটা যদি আয় না ভালো আমটা আয় না তো খোঁজ খবর রাখবি না ভাই বুঝা আমাকে তাহলে ফোন দে দিলে ফোন দে তুই রে আমার মুখ কাহা নাকি বেটা আমার তো মানে না আমার তো কোন তাহলে ওয়াইনো লাগো এ বেটা তোরা এখানে আয় তোর তো আমরা আর কোর্স না বেটা কি সব হতে এখানে ভালোই হইছো কইতে বস কইতে আগে তো খবরটা বলছি
এই তোর কথা মনে হচ্ছে একটু আগে মোর কথা আর কোস না ভাই, মুই আসি রমের ঝামেলার মধ্যে আছি। এবার তোরা থাম থাম, সব কথা বাদ দে, আগে চারিপাশ দেখবো আসেন। আদর্শ কেউ নাই তোকে বিড়িয়েছে, তোকে বিড়িয়েছে। এবার তুই কি বিড়ির বস চিনতি না তা তুই বিড়ি কথা কও কা আরে বেটা ওসব কথা বাদ দে, মোর মাথায় বিড়ির প্যারা, মুই বিড়ি খামু। ওইকে তুই হালাইয়ে দে ও মোরে লইয়েছে একটা গান হুঙ্গাইবে, গানটা হুনমু দুই বন্ধু, মনটা ঠান্ডা হয়ে যাবে। ও ভালো গান গাই কোকিলের সুরে, ওই গান গাইবে হয় বেটা। ওরে বেটা এই মনে আজ কবি না, ও তো গান গায় কোকিলার সুরে। হয় বন্ধু গা এখন গান গা। কি গান গামু তো রে গা ভাবতে দেয় একদিন গাও গায় ভাই চমৎকার গান গায়। বন্ধুদের শোন এই ঝাঁকার নাকা ঝাঁকার নাকা ঝাঁকার নাকা দেখো তো গান গাও গান গাও ওর এমনি মন মেজাজ খারাপ। এ বেটা আমি এটা কিছু গান গাই, আমি দোলাও তুই দোলাও এই দোলাও কে আর মনটা খারাপ জানো না, আর আমি গান গাইতে মন মেজাজ খারাপ হয় তো গান। তোর গান তোলো না ভালো কথা, মোরে মারছে দেখ এটা কিছু মনে করলাম না, মোর পাইনে প্রচুর খুঁজে লাগছে, মোরে তোর দোহানি কিছু খাওয়া দিল, দোহানি লজিক তুলো আসলে লট ধোলা করতে হইবে, লট ধোলা না হইলে দোলাই ও দোলাই Oh, no, 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 no. আরে বেড়া এই বলটাই দিয়ে খালি ঘুমায় বইরে বইরিয়া, ওর তো কয়দিন ধরে রাস্তাই পাই না। আর বাপেও কইছে পোলাটা কি দোকানে বয় না, আর বাইরে তো আর ঘরে হয় না, আমার খালি ঘুমায় বইরে বইরিয়া। তোরা কিছু আরে বেড়া তোরা যে আইসো মুই তো বলতে পারি নাই, মুই তো দেই স্বপ্নের মধ্যে মা ঠান্ডা হাতি মোর উপরে বাস পাখি ওরে, মুই তো ঠ্যাং শিখে পারছি, তোকে তো এই অবস্থা মুই বলতে পারি না। ভাই মুই বলতে পারি নাই, মুই মনে করছি মাসা ভাই, তোরা মনে কিছু করিস না। তুমি তো বলতে আইসবে রাত্রে এই যে লাঠি দিয়ে মাথাটা ভাঙিয়ে দিলি। আচ্ছা তা তোরা যেহেতু আইসো তোরা ঘুমে সহায় দেয় না, তোরা কি ঘুমাই বলো যে কাজ রাখছো আমার বয়সে ঘুমাই রয়েছে। পানি দিদি তামসা দেখছো ডাকতে মোরা তাহলে কলবের মতো ঘুমাইতেছি কেমন তোরা কি মোর বন্ধু না শত্রু? মুই একটু ঘুমাই, তোরা দাঁড়াই মোর মুখে পেশাব করে দিবে কেমন? তোরা কি মোর বন্ধু? ওরে পানি দিচ্ছি পানি বেড়া, তুই দাঁড়া ভাঙিয়েছো মগো, লাথি মারছো এবার তোরা পেশাব করে দিছো দা। আরে না এদিকে পানি দিছি আর তুই দিয়ে দেয় করে তুই আলিশে এত আলিশে তুই এত ঘুমাও কে? কি মোর গায়ে ঘাম কি
গামা পানি মিললে গেছে থেকে লবণ লবণ লাগবে। বুঝতে পারি নাই, ব্যাপারটা বুঝতে পারি নাই। আচ্ছা বয় বয় তো বলছি দোয়া গিয়ে আমার ওর শান্তির ঘুম তোরা হারাম করে লাইছ, এককালে হারাম করে লাইছ। ক দেই তোরা তো আইছো, যাক বেশ ভালো কথা। তো খবর টবর কি কম করে কম বেড়া তোর খবর কি? তুই তো তোরে এক সপ্তাহ আগে ওই যে পা দেখছি আর তো দেখিই না বাইরে। তোরে যে ওই কাকু ধরে লইছে আইনে কি ধরে ঘরে বাইন্ধে রাখছে। সেই তো মনে হয় তাই। আয়, তা মুই তো ঘুমাই। এবার আর দেখছি বাংলা সিনেমায় নায়িকের আইনে ঘরে বাইন্ধে রাখে, তোর কি এরকম রাখছে? ভাই মই ঘুমাই ঘুমাই ঘুমাই। তুই খালি ঘুমাও, আইসে মধ্যে একদম মিস্তা তুই কি আলসা? তাইলে ঘুমাই। তুই মগলাকে দেখাতে যাবি না? সারাদিন পরে পরে ঘুমাইতে তুই কিছু খাইছো না, না খাই ঘুমাইতে তুই না খাইলে কি তুইও খা মোরও কিছু খাওয়া। আমি আমার প্রচুর ক্ষুধা লাগে। এবার তুই খাই কি করিস না? তুই কি এবার এইয়া খাওয়ানি তোর যে অভাব বেতাল তোর মাথায় সমস্যা। মুই মোর মনের দুঃখে মুই কেউরে কিছু করতে পারতেছি না, মুই একটু রিল্যাক্সে ঘুমাইতেছি না। শুধু তুমি যে ঘুমাও, না না ও সব মোর দ্বারা হয় না বেটা। মুই আসি মোর অনেক মনের ভিতরে অনেক দুঃখ লইয়া মুই ঘুমাইতেছি না। তোরা মোর ব্যাপারটা বোঝো না। আগে তো এরকম আরো নাই, এখন এখন দেখতেছি কিন্তু আগে তো এরকম করো। যাও তো কমু বুঝাই শুনে কম মুই মোর ঘুম পাইছে বুঝলে, মুই একটু ঘুমাম। দেখ কেমনে আনছি আমি তোর, দেখ আনোয়ার, এ আনোয়ার, অঙ্গে একটু আমি আইছে আনান বল একটু বল একটু বল। গরম আইছে পাখি, বেলায় তোমরা দিয়ে হ্যাঁ নি? আর কই আইছে আমার বলতে খোঁজ দেবো একটা তোমরা আইলে কোন সময় দেখায়? এই তো প্রায় আধা ঘন্টা হবে না। হয় আইছে তো আর যত মানে আমাকে মাথা কাটি সব ভাঙিয়ে তো যায় একেবারে। আরে 19% হাটে বাজার। আরে আমি বেন্নে কালে তোকে বার্তাই পাঠাইছি তোমার শাশুড়ি রে, বুঝতো? হ্যাঁ দেখো আধা ঘন্টা ধরে বলাইছে, ওরে নাই। এখন ঘটনা হচ্ছে যে ইয়া, ওর কি সমস্যা আমি ইদানিং আসলে বুঝতে পারছি না। হয় একটু আমরা তো ওই এখন ইদানিং ওই দোকানটা তো দেখো কাজে বিয়ে কালে একটু কাস্টমারের চাপ বাড়ে, বেতন কিনে ঢুকে দেয়। মানুষ সামাজ পেয়ে বয়স হচ্ছে বলবো। পুঁজি কাটবো। হ্যাঁ কারণ ঘটনা হচ্ছে ইয়া, আরে মাঝে মাঝে একটু দোকানে পাঠাইতাম বাদাম। বাদাম আনোয়ার আপু, তুমি একটু তাই দোকানে বসো বাদাম। ওরা দেখতাম মাঝে মাঝে দোকান হ্যাঁ। বড় হয় হয়, এখন এই ছেলে আমার এই ছেলে কত কষ্ট করি আমার আমার শরীর দিকটা আমার শরীর কি এখন বাগান ঘটনা কি জানো? আমার ফলক ধরে আমার মানুষ করছে অনেক কষ্ট হচ্ছে। দেখছি ঘটনা হচ্ছে যে তোমার ওই ওর মায় মরে গেছে, ওর যাতে কষ্ট না হয়, ওর যাতে কষ্ট না হয় হেলে কি হচ্ছে আবার একটু মানুষ। কিন্তু এই গোলাটা ইদানিং বাপের কোন কথা বলে না বাজার। তোমরা আইছো বন্ধু বান্ধব ভালো হয়েছে, আইছো খুশি হয়েছে, কিন্তু পরে যে কি করা যায়, পরে আমি কি করবো এই জিনিসটা আমার তোমরা কও বাজান কও। আমনে সুখ থাকেন, আমনে আর কইয়ের না, আমনে সুখ থাকেন। আপনার উপরে মোর কিছু রাগ আছে, বুঝতে পারছেন? আপনার আমনে বাপ হইয়ে যা করছেন, এই জায়গায় যদি অন্য কেউ হইতো মুই যে কি করতাম মুই নিজেও করতে পারি না, বলছেন আপনি ব্যাপার যাচ্ছ এটা আমরা তুই গোলাটার কথা হচ্ছে মুখটা এ বাপের লোক কি ওইরকম কথা কয় মালিশ করে দিত ওরা কেউ কাকু থাক বাজার থাক, আমার একটু পানি খাওয়া তোরা আমার এত চিল্লাও গায়ে গরুর নাম দেখাও কা ঘোড়া দিয়ে দেখা আসছে তাও ইনফেক্ট করে কি হয়েছে হ্যাঁ আপনি শোবেন, আপনার শরীরটা বেশি ভালো না, আপনি শোবেন। আমি দেখছি আপনার অনেক জ্বালা সহ্য করতে, আপনি শোবেন। আপনার শরীরটা বেশি ভালো আইছে তার বুড়ো এলো তার পুরো আইছে আবার
তুমি থামো, তুমি এখন কথা কইও না, বুঝছো? দাঁড়ান, পানি দিয়ে একটা ফুল লেগে- হ্যাঁ না, তোগো ফ্যামিলির কি সমস্যা, তোর কি সমস্যা, এটা মনে খুললে ক। তোর কারণে কাকুরের এই অবস্থা। কাকুরে সেদিনও দেখছি দোকান বন্ধ হইয়া সন্ধ্যার আগে আইয়ে পড়তে পারি। কাকুর অবস্থা কিন্তু ভালো না। এবারটা বেলায় হালকা। তা তোরা যেহেতু শুনতে চাইছো মোর বিষয়টা, আমার আম্মা এবার আছে, আমার আব্বা এবার আছে। তা তোরা সবাই মিলে বিষয়টা হন তখন করি। মুই আগে তো টুকটাক করে তো দেখছো, আমি ভালোই ছিলাম, টুকটাক ঠিক মতো চলছিল। মোর আব্বা শোনেন, ছোট হইতে আপনি মোরে খাওয়াই পড়াই আত্মীতে মোর মা মরার পর লালন পালন করছেন। মুই একটু শিখে যাই, আপনি অনেক কষ্ট করছেন। মোর মায়ের চলে যাওয়ার পর মুই আপনার রাতেই লালন পালন হইলে বড় হইছি। খাওয়াই পড়াইয়া তা মোরে দেখে শুনে রাখছেন আপনি বিষয়টা। কিন্তু মই তো দেখ, মই তো সব ভালোই ছিলাম, তো ওগুলোকে ঠিকঠাকই তো ছিলাম। মোর বাগান হের ভিতর করছে কি, মোরে না জিগাইয়া, মোর পারমিশন না নিয়া, বা মোর কোনো একটা মত না নিয়া মোর বাগানে এই মহিলার কোনে কোনে লইয়াইছে। মুই তাহলে নিজের লগে মুই মোর মার জায়গায় মুই মানে হেরে বসাইতেই নেই, মানে হেরে খাপ খাওয়াই মুই তার মোর মার জায়গায় হেরে দিতেই পারি নাই। আর হে যে সব ওর সাথে করছে বা মোর মায়ের বিষয়টা কোন একটা ই করার ছিল, কিন্তু এই জিনিসটা করে নাই হে, এই জন্য মুই এরকম হয়ে গেছি। আচ্ছা, সবই তোমার বুঝি, তোমার কষ্টটা আমি বুঝি, কিন্তু কেমন না, যাই হোক, তোমার মনের কষ্টটা বিবেচনা চিন্তা করে দিয়া আমি হ্যাঁ তোমার মা হিসাবে আমার ঘরে নিয়ে এলাম, যাতে তোমারও কষ্ট না হয়, খাওয়ান দাওয়া নেই, আমার যেন কোনো কষ্ট না হয়। কারণ দুর্গাপুর ঘরে তো কোনো মহিলা নাই, হ্যাঁ, কারণ যেহেতু মহিলা নাই সেহেতু আমার ঘরে তো মহিলা লাগে না। হ্যাঁ, এই চিন্তাই তোমার শাশুড়ি আমার ঘরে আমি নিয়ে আইছি। হ্যাঁ আব্বা, মুই বুঝতে পারছি আপনার বিষয়টা, কিন্তু শোনেন, আপনি আমার ভালো, আপনার ভালো লেগে, সংসারে ভালো লেগে কোন মহিলা লাগে বুঝতে পারছি, আপনাকে আনছে, কিন্তু মুই যে মা হিসেবে মানতে পারি নাই। কে বিষয়টা শুনবেন আপনার আজ উত্তর করে সবাই বিষয়টা শুনবেন, মুই বলবো, বলো বলো বাদন। তাহলে শোনেন। এ আম্মা, আম্মা, আমি গোলামের বুদ্ধরাম দাহারাই করস কিনলেতে কমলেতে কি আইছো হাই কামলে কাই ক্ষুধা লাগছে বেশি, ওটা কিছু থাকলে কিছু খাই দেন, রান্না করে ভাত দেন। ক্ষুধা লাগছে না? আইছে কমলেতে জানি আইছে লাস্টা বেবো আর আমার খাওন দেন লাস্টা বেবো তাহলে এখন আপনারাই কোন, আমি এর কোন হিসাবে আমার মা হিসাবে এর মানিয়ে নেবো? ওর মা একটু ছেলে করে আদর্শ করে ভাত টাত দিতে, আপনি ছিলেন দুইজনের একটা খুব ভালোবাসায় আমি যতটুকু করছি, কিন্তু এই যে মোর লাগে এই বিষয়টা করছি, আর আমি কোন ভাবে নিজের মনের সাথে নিজের মার সাথে হেরে ওই জায়গাটা দিয়ে আমি মানিয়ে নেবো? আমি তো এই জিনিসটা আল্লাহকে মিলেই পারতেছি না। বাজান এখন আপনি কোন, আমার কি জায়গায় কোনো ভুল আছে? আরে বাজান, আমার কষ্টটা তো আমি বুঝতে পারি নাই, আগে বুঝতে পারি নাই, আগে বুঝলে এই নিরক্ষী মাথা দিলে আমি ঘরে আনতাম না, কোনদিন ঘরে আনতাম না। এই মাথা দিলে আমি কইছি, সেদিন এই ঘরে আনছি, যে কইছি দেখো মোর 10টা না 5টা না একমাত্র পোলা, মোর আর কিচ্ছু নাই সংসারে, মোর সবাই সম্পত্তি ব্যবসা অনেক যা আছে সবাই পোলার, আর তোমার, তুমি মোর পোলাটা একটু দেখতে রাখবো। কিন্তু এই লাঙ্গো মাতার, এই লাঙ্গো মাতার এই যে এগুলোটা কাম করবে, আমি বুঝতে রে বাজান, তুমি মনে কিছু নিও না বাজান, তোমার মনে আমি অনেক কষ্ট দিয়ে লাইছি। এই মহিলা আমি কোন পিঠেই এই মহিলা আমি ঘরে রাখবো না, আমি বাইর করে দিবি। আমি যার জন্য ওই ঘরে লইয়াছি এই মহিলা, এই কামি যখন আমার হয় না, তোমার মনে যখন কষ্ট দিচ্ছে, এই মহিলা আমি রাখি এখন এখন তাহলে বাইরে ওই মন্দিরে তারপর তা কারণে অনেক মানুষ তখন তোমার দেখা যাবে এনে তবু তোমার আল্লাহ তো ভাই মোকে বাইক করে দিয়ে গেল, বাইক করে দিলে আমি কই যাম মতো জায়গা কোনো জায়গায় না, তোমার তো ওরা পাশে মাইনে নিতে পারি, এই জন্য তো যা তা ব্যবহার করছি। তোমার আল্লাহ করে আমার মাফ করে দেয়, এই দিকে আমার পড়াও মানে পড়াইতে মাইনে নেব। আব্বা, তো আমরা যেহেতু ভুল বলতে পারছি, তাহলে মানুষ তো ভুল করেই, স্বাভাবিক, মানুষ তো ভুল করেই। কারণ আমাদের তো ভুল বলতে পারছে, আমিও হ্যাঁ মা হিসেবে মানিয়ে নিছি।
তোমার আর তো কোনো অভিযোগ নাই বাজান? না না, আমার আর মনে কোনো অভিযোগ নেই। আমিও মা এসে মাইনে নিছি। মা, আমিও যদি কোনো ভুল টুল করে থাকি আমারও ক্ষমা করে দিয়েন। আমরা মিলেমিশে তাই হেরে আর বাইর করে দিয়েন না বাজান না, তোমার লোকই সবকিছু। আমার যত কষ্ট আছে, যত কষ্ট ক্লাস করছি যাক, যা হয়েছে ভালো হয়েছে, মিলমিশ হয়ে গেছে, এতে আমরা অনেক খুশি। আলহামদুলিল্লাহ। কাকি কিছু ডাল করতে দেখো, নাহলে মনে হয় খাওয়ার টাওয়ার দেয়, খাই তো লাগবে। আচ্ছা তাহলে তোমরা বসো, আমি রেডি করতেছি। তোমার বাইরে তো